দাও মনের ভাষণা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लखा हो तो बाप मिला नाम मुहम्मद। हाय मीम में महबूब ये मतलुक का इशारा, हाय मीम में महबूब ये मतलुक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह। पश्चिम इस्लामाबाद খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সামনে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, আমার বাবার সমতুল্য চাচারা এবং দাদা নানার বয়সী সমতুল্য দাদারা নানারা এবং পর্দার আড়ালে আমার সতী সাধবী, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জমানায় জান্নাতি মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। মুহতারম হাজিরিন, এই মজমাগুলো অত্যন্ত দামি মজমা, এই মজমাগুলো দামি মজমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবে বলেন মাজালিসুল কুরআনি মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআনি মাজালিসুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেই মজলিসে কোরআনের আলোচনা করা হয়, যেই মজলিসে আমি পয়গম্বরের আলোচনা করা হয়, ওটা কেমন যেন আমার আল্লাহ তাআলার মজমা। সকলেই বলেন আল্লাহু আকবার। এই দামি মজমায় এসে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন, তার কারণ হাসরের ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ছোট ভাইকে পরিচয় দিবে না, ছোট ভাই তার বড় ভাইকে পরিচয় দিবে না। ওই হাসরের ময়দানে একমাত্র আম্মার আপনার প্রিয় হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা দুনিয়ার জমিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, এক নম্বরে আল্লাহ তাআলা তাকে 10টি গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 10টি পদমর্যাদা বাড়ায় দেয়, 10টি ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। মুহতারম হাজরিন, আমি যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন এবং সবাই পারেন, এবং সকলেরই সন্তানদেরকে এই আয়াতে কারিমাটাকে শেখার জন্য উদ্বুদ্ধ করেন। সেই আয়াতে কারিমার নাম হচ্ছে আয়াতুল কুরসি। কথা বলেন কি? আয়াতুল কুরসি। মুহতারম হাজরিন, এই যে দেখেন আমার হাতে একটা কোরআন শরীফ, এই কোরআন শরীফ সকলের পক্ষে মুখস্থ করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীম সবার পক্ষে মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু কেউ যদি চায় এই আয়াতুল কুরসি মুখস্থ করতে চায় তাহলে তার পক্ষে আয়াতুল কুরসি মুখস্থ করা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারম হাজরিন, এই আয়াতুল কুরসি
আমরা কেন মুখস্থ করতে বলি? এর এক নাম্বার ফায়দা হচ্ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি পড়ে, সে যেন জান্নাতে আছে, সে তাহলে এখনও কেন সে দুনিয়াতে আছে? তার একটাই মাত্র কারণ, তার মৃত্যু হয় নাই, তার মৃত্যু হয় নাই। এই কুরআনুল কারীমের মধ্যে হাজার হাজার আয়াতে কারিমা আছে। এই কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে, এরে মুসলমান বাবা, খুব খেয়াল করে দিল দিয়া বাবা কথাগুলো বুঝবেন। এরে আমার পর্দার আড়ালের আমার আম্মা জান, এ আমার বোন, দিলের কান লাগায় আমার কথাগুলো বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বাবা বলেন, ইমামে মুসলিম রহমতুল্লাহি আলাইহি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবী উবাই, শোনো, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে নির্দেশ দিয়েছে, রে সাহাবী, তোমার সামনে যেন আমি আয়াতুল কুরসি তেলাওয়াত করি। ও আমার সাহাবী, বলো না এই কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমা কোনটা? এর নবীর উম্মতের দল, সমস্ত সাহাবায়ে কেরামের একটা আদত ছিল, অভ্যাস ছিল, জানার পরেও উত্তর দিতেন না। কেন? নিজের এলেম জাহের করতেন না, নিজের এলেম প্রকাশ করতেন না। এর নবীর উম্মতের দল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল, ও আমার সাহাবী উবাই, বলো এই কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, এই আয়াতুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ও পয়গম্বর, এই কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? একমাত্র আল্লাহ এবং আপনি পয়গম্বর ভালো জানেন। এরে নবীর উম্মত দ্বিতীয়বার একই প্রশ্ন করলেন, ও আমার সাহাবী উবাই, বলো না এই কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? ফজিলতপূর্ণ আয়াত কোনটা? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত উবাই ইবনে কাব আগের মতনই জবাবটা দিয়ে দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ও নবী আমার, এই কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? আপনি পয়গম্বর ভালো জানেন। এরে নবীর উম্মত তৃতীয়বার আবার যখন প্রশ্ন করলো, ও আমার সাহাবী, বলো না আল্লাহ তাআলা তো তোমাকে অগাধ জ্ঞানের এলেম দান করছে। ও আমার সাহাবী, তুমি তো অগাধ জ্ঞানের এলেম দান করছে আল্লাহ, তুমি তো কুরআনুল কারীম সুন্দর তেলাওয়াত করতে পারো। ও আমার সাহাবী, বলো এই কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? এর নবীর উম্মত তৃতীয়বার বলার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া শুরু করে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এর নবীর উম্মত এতটুকু যখন উবাই ইবনে কাব পড়লো, আমার নবীজি এই হস্তদ্বয়, এই হাতটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উবাই ইবনে কাবের বুকের মধ্যে রাখার পর বললে, ও আমার সাহাবী, আমি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, তুমি যে বলছো এই আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ আয়াত, খোদার ইজ্জত আর জালালিয়তের কসম করে বলি রে, এই আয়াতুল কুরসি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত। যদি বলেন আল্লাহু আকবার। এদের নবীর উম্মত এখন ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কি অন্য আয়াতের কি কোনো দাম নাই? অন্য সূরার কি কোনো দাম নাই? হুজুর সারা বছর শুনলাম কুরআনুল কারীমের বহুত দাম, হুজুর সারা বছর মসজিদের খতিব সাহেব বয়ান করলো কোরআনটাই বড় দামি। এদের নবীর উম্মত মুফাসসিরিনে কেরাম এর জবাবটাও দিয়ে দিলেন। হেরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ও নবীর উম্মত, আমার কথাগুলো খুব খেয়াল করে দিল দিয়া বুঝবেন রে বাবা। হেরে আমার পর্দার আড়ালের আম্মা জান, আমার কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। হেরে আল্লাহর বান্দা, নবী আমায় ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা শুধু আয়াতে কারিমা নাজিল করে নাই, আল্লাহ তাআলা শুধু সূরা নাজিল করে নাই। এর নবীর উম্মত, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু সূরা নাজিল করেছেন যেগুলো সূরা হিসাবে শ্রেষ্ঠত্ব, যেগুলো সূরা হিসাবে
কথা বলেন, যেগুলো সূরা হিসাবে আল্লাহ তাআলা এমন কিছু আয়াত আছে যেগুলো আয়াত হিসাবে শ্রেষ্ঠত্ব। এর নবীর উম্মত যেমন এই যে আয়াতুল কুরসি, এটা আয়াত হিসাবে শ্রেষ্ঠ, আয়াত হিসাবে। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই যে আমার হাতে দেখতেছেন এটার নাম কি? আরো জোরে বলেন। এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা 104খানা কিতাব নাজিল করেছেন। কয়খানা কিতাব নাজিল করেছেন? 104খানা কিতাব নাজিল করেছে রে চাঁদপুরের মুসলমান। এই 104খানার মধ্যে 4টা কিতাব বড় বড়, 4টা কিতাব। 1 নাম্বার হচ্ছে তাওরাত, 2 নাম্বার জাবুর, 3 নাম্বার ইনজিল, 4 নাম্বার আমার হাতে যে কোরআন। বছরে বলেন আল্লাহু আকবার। এদের নবীর উম্মতের দল তাওরাত নাজিল করেছে পয়গম্বর মুসা কালিমুল্লাহর উপরে। এরে আল্লাহর বান্দা জাবুর নাজিল করেছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এরে নবীর উম্মত ইনজিল নাজিল করেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত এই কোরআনুল কারীম নাজিল করছে কোন নবীর উম্মত, কোন নবীর উপরে? আরো জোরে বলেন। আমার নবীজির উপর নাজিল করেছেন। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই যে আমার হাতে কোরআনটা দেখতেছেন, এরে আল্লাহর বান্দা পয়গম্বর মুসা কালিমুল্লাহ চলে গেছে, তাওরাতও চলে গেছে, পয়গম্বর ঈসা চলে গেছে, দাউদ কিতাবটাও চলে গেছে। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, আমার পয়গম্বর ওই মদিনায় ঘুমায়। আমার কোরআন, আমাদের কোরআন এখনো আছে না নাই? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই কোরআনটা এত দামি, এত দামি। এই কোরআনটার দিকে যদি কেউ তাকায়, খোদার ইজ্জত আর জালালিয়তের কসম করে বলি রে মুমিন, কবুল হজের সওয়াব দান করবেন আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই কোরআনকে যদি চুমু দাও তাহলে সওয়াব দান করবেন কে? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, কোরআন তুমি পড়তে পারো না, যে আল্লাহর বান্দা কোরআন পড়ে তুমি যদি শোনো, ওই যেই বান্দা কোরআন পড়ছে সেই পরিমাণ সওয়াব দান করবেন আল্লাহ তাআলা তোমাকে। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ তাআলা যখন তাওরাতকে নাজিল করলেন, তাওরাত কিতাবটা যখন নাজিল করলেন, তখন মুসা কালিমুল্লাহকে ডাক দিলেন, হে মুসা এদিকে আসো। কোথায় আসো? তুর পাহাড়ে আসো। আমি তোমাকে একটা কিতাব দিব। আমি তোমাকে একটা বাইন্ডিং আকারে কিতাবটা দিয়ে দিলেন, বাইন্ডিং আকারে দিয়ে দিলেন। আর বললেন, হে মুসা যাও যাও, তোমার মাথার মধ্যে এই কিতাব দিয়ে দিলাম, তুমি তোমার উম্মতদেরকে বুঝিয়ে দাও। কিন্তু এ নবীর উম্মত, এই যে আমার আল্লাহ তাআলা একটা কোরআন নাজিল করলেন, আমার আল্লাহ যে এত সুন্দর একটা কিতাব দান করলেন, আমার আল্লাহ কিন্তু এই কোরআনটা একদিনে নাজিল করে নাই। কয়দিনে? একদিনে নাজিল করে নাই। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, 14টা বিষয় দিয়া এই কোরআনকে আল্লাহ তাআলা সাজাইছে। কয়টা বিষয়? যেমন মুসলমান বাবা, 1 নাম্বার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে সাজাইলেন 30টা পারা দিয়া। 2 নাম্বারে আল্লাহ তার কোরআনকে সাজাইলেন 114খানা সূরা দিয়া। কয়টা সূরা দিয়া? এদের নবীর উম্মত এই কোরআনুল কারীমকে 2 নাম্বারে সাজাইলেন 114খানা সূরা দিয়া। 3 নাম্বারে আমার আল্লাহ এই কোরআনকে নাজিল করলেন, কোরআনকে সাজাইলেন 2 ভাগে ভাগ করে। কিছু সূরা আছে মক্কি সূরা, কিছু সূরা আছে মাদনী সূরা। 4th নাম্বারে আমার আল্লাহ এই কোরআনকে সাজাইলেন 14টা সাজদা দ্বারা। এদের নবীর উম্মত 5ম নাম্বারে আমার আল্লাহ তার কোরআনকে সাজাইলেন মানজিল দ্বারা। 6 নাম্বারে আমার আল্লাহ এই কোরআনকে সাজাইলেন সাক্তা দ্বারা। 7 নাম্বারে আল্লাহ তাআলা তার এই কোরআনকে সাজাইলেন ওকফে লাজেম দ্বারা। 8 নাম্বারে আবার আল্লাহ তার কোরআনকে সাজাইলেন মুসলমান বাবা নক্তা দ্বারা। 9 নাম্বারে আল্লাহ তাআলা তার এই কোরআনকে সাজাইলেন বাবা জবর দ্বারা। 10 নাম্বারে আমার আল্লাহ এই কোরআনকে সাজাইলেন জের দ্বারা। 11 নাম্বারে আমার আল্লাহ তার কোরআনকে সাজাইলেন পেশ দ্বারা। 12 নাম্বারে আমার আল্লাহ এই কোরআনকে সাজাইলেন জজম দ্বারা। 13 নাম্বারে আল্লাহ এই কোরআনকে সাজাইলেন তাসদিদ দ্বারা। 14 নাম্বারে আমার আল্লাহ এই কোরআনকে সাজাইলেন 29টা অক্ষর দ্বারা। জোরে বলেন আল্লাহু আকবার।
এরে নবীর উম্মত, এই যে আপনাদের মাদ্রাসার আজকের এত সুন্দর আয়োজন, আজকে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, ও তলিবুল ইলম, বলো না আরবি অক্ষর কয়টি? ওই ছোট্ট বাচ্চাটা, ওই ছোট্ট মেয়েটা বলে দিবে, চাচা আপনি জানতে চেয়েছেন, শুনে নেন, আরবি অক্ষর 29টা, আরবি হরফ 29টা। ওই ছোট্ট বাচ্চাটাও বলে দিবে, ও চাচা আমার শুনে নাও, এই যে আপনি 29টা অক্ষর যদি পড়েন, আপনি যদি শোনেন, আপনি যদি আলিফ বলেন, আপনি যদি বা পড়েন, আপনি যদি তা পড়েন, এক একটা হরফের বদলায় সব দান করবেন কে? তাহলে বলেন, এই কোরআনটা দামি না কম দামি? আরো জোরে বলতে হবে, এই কোরআনটা দামি না কম দামি? এই কোরআনটাই দামি, এই কোরআনটাই। এরে মুসলমান যুবক, এতক্ষণ তো আলোচনা করলাম আয়াতের শ্রেষ্ঠ আয়াত। এবার আসেন মুসলমান বাবা, সূরার কি দাম নাই? কথা বলেন, সূরার দাম নাই? এই কোরআনুল কারিমের মধ্যে যে সর্বপ্রথম সূরা, ওই সূরার নাম কি বলেন তো? কথা বলেন, সূরার নাম কি? এই সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা, এটা কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম সূরা, সর্বপ্রথম। কথা বলেন, সর্বপ্রথম। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। এরে আল্লাহর বান্দা, লম্বা তকরিরের সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলে দেই। এই সূরাতুল ফাতিহার এর আরেকটা নাম আছে সূরাতুশ শিফা, সূরাতুশ। এরে আল্লাহর বান্দা, আপনার যদি কোনো ছোট্ট বাচ্চা থাকে, আপনার ঘরে যদি কেউ অসুস্থ হয়, এরে আল্লাহর বান্দা, ওই ডাক্তারের কাছে যাওয়ার আগে, ওই চিকিৎসকের কাছে যাওয়ার আগে এই সূরাতুল ফাতিহাটা 7 বার পরে যদি আপনি দম করে ফু দিয়ে দেন, সুস্থ করবেন আমার আল্লাহ। কথা বলেন, ঠিক না ঠিক? এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, এই কোরআনুল কারিমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। কি? কথা বলেন, কি? আমরা জানি কুল হু আল্লাহ সূরা, কি সূরা? এরে আল্লাহর বান্দা, ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সূরাতুল ইখলাস যদি আল্লাহর কোনো বান্দা একবার যদি তেলাওয়াত করে গো, চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, আল্লাহ তাআলা তার আমল নামায়, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। এবার কোনো যুবক ভাই বলবে, হুজুর আমি যদি 2 বার তেলাওয়াত করি, তাহলে আল্লাহ কি আমাদের কিছু দিব না? এর যুবক ভাই শোনো, তুমি যদি 2 বার তেলাওয়াত করো রে যুবক, আল্লাহ তাআলা তোমাকে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করব। এর যুবক, যদি তুমি 3 বার তেলাওয়াত করো, তাহলে তোমাকে 1 কোরআন খতম তেলাওয়াতের সওয়াব দান করবেন কে? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই যে আপনাদের একটা সুন্দর মাদ্রাসা, এরে আল্লাহর বান্দা বলেন, এখানে কিসের আলোচনা করা হয়, কি কি পড়ানো হয়? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, আলিফ বা তা সা জিম হা খ দাল দাল। এরে আল্লাহর বান্দা, দিলটাকে নরম করে দেন রে বাবা, কবরের কথা চিন্তা করেন রে বাবা। হেরে আল্লাহর বান্দা, এই যে আপনি স্কুলে পড়েন, আমি নিষেধ করি না রে বাবা, আপনি স্কুলে পড়েন, আপনার ছেলেকে, আপনি আপনার সন্তানকে স্কুলে পড়েন, আমি কোনো বাধা দেই না। আপনি আপনার নাতিকে স্কুলে পড়েন, কোনো বাধা দেই না। হেরে আল্লাহর বান্দা, ও যুবক, ও আমার পর্দার আড়ালের মা, আমার কথাটা ভালো করে বুঝো গো মা। ও আমার বোন, সন্তান তোমার কাছে বড় আমানত গো মা। ও বাবা, এই সন্তানটা তোমার কাছে বড় আমানত বাবা। হেরে আল্লাহর বান্দা, ওই কবরে গেলে কিন্তু জিজ্ঞাসা করবে রে বাবা, ও আব্দুর রহমান, আল্লাহ তাআলা যে তোমাকে ছোট্ট একটা বাচ্চা দিয়েছিল, ও রহিমা, আল্লাহ তাআলা যে তোমাকে একটা কন্যা সন্তান দিয়েছিল, মা বলো না তুমি তোমার মেয়েটাকে কি শিখাইছো? ও নবীর উম্মত, হেরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আলিফ বাতাস পাশা পড়লে তো সব হয়, কি বলেন, সব হয় না? আলিফ বাতাসা পড়লে সব হয়, কিন্তু দুনিয়ার আর কোনো এলেম নাই যেগুলো পড়লে সব হয়। কথা বলেন, ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই কোরআনের কত দাম রে বাবা।
হেরে নবীর উম্মত, যদি আপনার কেউ মারা যায় রে বাবা, হেরে আল্লাহর বান্দা, ওই কবরস্থানে গিয়া দেখবেন বাবা, ওই স্কুল পড়ুয়া ছাত্রটা কিছুই পড়ে না। হেরে আল্লাহর বান্দা, ওই যে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মেয়েটা, ওই যে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা যখন কবরস্থানে গিয়া দাঁড়াইবে, যখন ইয়াসিন সূরা পড়বে রে বাবা, তখন অটোমেটিক আপনার চেহারা থেকে, আপনার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়বে। হেরে আল্লাহর বান্দা নবীর উম্মত, হেরে আল্লাহর বান্দা নবীর উম্মত, নবীর কাছে এক সাহাবী এসে বলে, ও পয়গম্বর, বলেন না দুনিয়ার জমিনে কারকে খেদমত করব, কাকে সম্মান করব? নবী আমার ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবী, তোমার মা কি দুনিয়াতে বেঁচে আছে? আর সাহাবী বলে, পয়গম্বর, আমার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। হেরে আল্লাহর বান্দা, নবী বলেন, তুমি তোমার মায়ের খেদমত করো। কার খেদমত করো? আরো জোরে বলেন। হেরে নবীর উম্মত, দ্বিতীয়বার ওই সাহাবী আবার বলল, ও নবী আমার, বলেন না আমি কার খেদমত করব? নবী বলেন, তুমি তোমার মায়ের খেদমত করো। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, বলো না, এই বলো না, বলেন না গো পয়গম্বর, আমি কার খেদমত করব? নবী আমার ডেকে বলে, রে সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করো। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত চতুর্থবার ওই সাহাবী আবার প্রশ্ন করলো। এরে আল্লাহর বান্দা, ওই সাহাবী বলে, পয়গম্বর, আমি কার খেদমত করব? পয়গম্বরে ডেকে ডেকে বললেন, আবু কা, তুমি তোমার বাবার খেদমত করো। এরে আল্লাহর বান্দা, আমার কথা যদি বুঝে থাকেন, আমার হাদিসটা যদি বুঝে থাকেন, তাহলে বলেন মায়ের কথা কয়বার বলছে? কয়বার বলছে? এরে আল্লাহর বান্দা, সভাপতি সাহেব এখন প্রশ্ন করবে, হুজুর, মায়ের কথা তিনবার বলল, বাবার কথা একবার বলল, কেন কেন? এরে আল্লাহর বান্দা, তাফসীরের কিতাবে মুহাদ্দিসিনে কেরাম এর জবাবটা নিচে লিখে দিয়েছে। এরে আল্লাহর বান্দা, ও যুবক, আজকে যেখানেই যাই বাবা, সেখানেই বলে, হুজুর একটু মায়ের আলোচনা করেন। ও যুবক, যেখানেই যাই সেখানেই বলে, হুজুর একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন। যুবক রে, আজকে যেই সুন্দরী মেয়ের পরে তুমি দেওয়ানা হয়ে গেল রে যুবক। যুবক রে, এই এই যুবতী আজকে তোর সাথে যদি ব্যাঘাত লাগে, তোকে লাথি দিয়ে ফেলে দিবে, কিন্তু মা তোকে কিন্তু লাথি দিয়ে ফেলে দিবে না রে বাবা। হেরে নবীর উম্মতের দল, আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা কিন্তু বুঝতেছেন। হেরে নবীর উম্মতের দল, ওই মা যেই দিন দুনিয়া থেকে চলে গেছে রে বাবা, হেরে আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দা হুজুর টেলিফোন দিয়ে বলে, হুজুর, মা মরে যাওয়ার পর মায়ের কাফনটা সরাইয়া বলছি, মা তুমি আবার কবে বাড়িতে আসবা? হুজুর, কোনোদিন আমার মা কাফনের কাপড়টা সরাইয়া কয় নাই, বাবা আমি আসবো। হেরে নবীর উম্মতের দল, ওই মা কবর থেকে বলে, সন্তান রে, তোকে 10 মাস 10 দিন আমি মা তোকে পেটে নিছি রে সন্তান। সন্তান, সন্তান রে, তুমি লাথি দিছো, আমি তোমার দাদিরে কিছু বলি নাই, তোমার বাবাকেও আমি কিছু বলি নাই, আমি আস্তে করে ঘর থেকে আমি বাইরে চলে গেছি। ও সন্তান, আজকে শীতের মৌসুম চলতেছে রে সন্তান, একটু আয়স না সন্তান, আমার কবরটার কাছে আয়। সন্তান, দেখোস না আমার এই শীতের মৌসুমে কুয়াশার পানিগুলো, এই বাঁশের কঞ্চাগুলো ভেঙ্গে ভেঙ্গে কুয়াশার পানিগুলো আমার কবরের মধ্যে আসে। সন্তান রে, আজকে তুই কম্বল মুড়ি দিয়ে তুই বিবি নিয়ে বড় আরামে ঘুমাও। সন্তান রে, ও সন্তান, ছোট্টকালে তুই যখন পেশাব করে ভিজাই দিছ পুরা জায়গাটা, সন্তান রে, আমি তোকে বুকের ওপর রাইকা তোরে, এরপরও আমি ওই ঠান্ডা জায়গায় রাখি নাই। সন্তান রে, আজকে মন টনকে টুনের ওপর আমার ওপর চাপা দিয়া চলে গেলি রে সন্তান। যুবক রে, আমার কথাগুলো ওই বান্দারাই বুঝবা, আমার কথাগুলো ওই বান্দেগুলোই বুঝবা যার মা নাই। হেরে যুবক, যাদের বাবা নাই তারাই শুধু বুঝবা।
এরে নবীর উম্মত, আজকের মাহফিল থেকে যাওয়ার পর ঘরের মধ্যে কারাঘাত করবা, ঘরের মধ্যে কারাঘাত করবা, দেখবা সহজে দরজাটা খুলে না, দরজাটা খুলে না। যুবক রে, খোদার ইজ্জত আর জালালিয়তের কসম করে বলি রে, যদি তোর মা দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, তুই যাওয়ার আগে তোর পায়ের যে আওয়াজ হইতো, ওই পায়ের আওয়াজে দরজা খুলে দিত। যুবক রে, আজকে মাহফিল থেকে যাওয়ার পর দেখবি কলাঘাত করবি, দেখবি তোর স্ত্রী দরজা খুলে না। রে যুবক, যুবক ভাই, দিলটাকে নরম করে দাও। আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই কবরে যাওয়া লাগবো কি লাগবো না? আরো জোরে বলেন, ওই কবরে যাওয়া লাগবে কি লাগবো না? এরে যুবক, এই যে আপনাদের মজমায়, আপনাদের মাটিতে আমার মা এখনো যায় নাই, কিন্তু আমার মায়ের সমতুল্য চাচি আম্মা চইলা গেছে। যুবক রে, যে মাহফিলে যাই, ওই মাহফিলে চাচি আম্মার জন্য দোয়া করি। যেখানে যাই সেখানেই চাচি আম্মার কথাটা মনে পয়রা যায় রে যুবক। যুবক রে, ও আমার পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না রে মা, দিলটা একটু নরম করে দিতে? ও মা, ঘন্টার পর ঘন্টা তুমি সিনেমা দেখো, বাধা দেই না। যুবক রে, আজকের মাহফিল থেকে একটা ওয়াদা করো, জীবনেও কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবা না। নারে তাকবীর।